সন্দেশখালী যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আরও একবার জানাই, রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, তিনি সন্দেশখালী যাচ্ছেন। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, রাজীব কুমার কখন এসে পৌঁছচ্ছেন সন্দেশখালী, কি জানা যাচ্ছে? দেখো ধামাখালী থেকে ইতিমধ্যে পুলিশের যে তুমি দেখতে পাচ্ছ ফেরিতে তারা কিন্তু আসছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীর যে ঘাট রয়েছে, ফেরিঘাট, সেখানে এসে এই বোট থামবে এবং সেখানে কিন্তু রয়েছেন ডিজি রাজীব কুমার। ঘটনার প্রায় 14 দিন বাদে আজকে প্রথমবার সন্দেশখালীর যে ঘটনাস্থল সেখানে তিনি আসছেন। মূলত উপদ্রুত যে এলাকা সেখানে তিনি আজকে আসছেন এবং প্রথমেই এখান থেকে সরাসরি তিনি থানাতে যাবেন এবং উচ্চপদস্থ যারা পুলিশ আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে নৌকোতে রয়েছে, যেখানে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, এসপি বসিরহাট রয়েছেন SH রহমান, এছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকেরা রয়েছেন। আজকে ডিজি রাজীব কুমারের আসার কথার খবর কিন্তু অনেক সকাল থেকেই ছিল। হাসনাবাদ ডিভিশনের বিভিন্ন থানা থেকে পুলিশ অফিসারদেরকে কিন্তু এখানে আনা হয়েছে এবং এখনও পর্যন্ত যেটা স্থির হয়ে রয়েছে পুলিশ সূত্রে যেটা খবর, যে ডিজি সাহেব সরাসরি এখান থেকে কিন্তু চলে যাবেন টোটোতে করে সরাসরি থানাতে এবং সেখানে বেশ কিছুক্ষণ তিনি বৈঠক করবেন। এখন দেখার যে বৈঠকে পরে তিনি উপদ্রুত এলাকা ঘোরেন কিনা সেটা কিন্তু এই মুহূর্তে দেখা। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে সন্দেশখালী যে ঘাট, সেই ঘাটে কিন্তু এই মুহূর্তে পুলিশের বোট কিন্তু এসে পৌঁছচ্ছে এবং এর ভেতরেই রয়েছেন কিন্তু ডিজি রাজীব কুমার। আমরা জানি যে এই গোটা ঘটনার সূত্রপাত গত 6 তারিখে এবং তারপরে কিন্তু 7 তারিখ থেকে দেখা যায় যে সন্দেশখালী যারা মহিলারা তারা কার্যত রাস্তায় নেমে আসেন, গোটা সন্দেশখালী জুড়ে তারা কিন্তু প্রতিবাদ দেখান এবং সেই ঘটনার পরে আমরা দেখেছি লাগাতার 3 দিন আন্দোলনের পর কিন্তু সেখানে 144 জারি করা হয় এবং তারপরে সন্দেশখালী থানার তরফে কিন্তু ধীরে ধীরে গোটা যে অশান্তি যেটা হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে তারা কন্ট্রোল করেন। কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি যে পরিস্থিতি তা কতটা কন্ট্রোলে রয়েছে সেটা কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতে আজকে সরাসরি খোদ ডিজি রাজীব কুমার এসেছেন এবং তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই মুহূর্তে সন্দেশখালী ঘাটে আমরা রয়েছি, যেখানে রাজীব কুমার ধামাখালী থেকে এই বোটে করেই এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বেরিয়ে আসবে। তুমি দেখতে পাচ্ছ রাজীব কুমার তিনি কিন্তু ইতিমধ্যে বেরিয়েছেন, সাথে রয়েছেন সুপ্রতিম সরকার, এডিজি সাউথ বেঙ্গল এবং বসিরহাটের এসপি তিনিও কিন্তু রয়েছেন এবং এখান থেকে যেটা বললাম তোমাকে, সরাসরি ডিজি কিন্তু পৌঁছবেন থানাতে যাওয়ার তার কথা রয়েছে, সেখানে উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে, তারপরেই কিন্তু বোঝা সম্ভব যে কি পরবর্তীকালে তিনি অন্য কোথাও যাবেন কিনা। সেই ছবি সুকান্ত আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, যে ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীতে এলেন এবং সন্দেশখালীতে আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে রয়েছেন ডিজিপি, তিনি এসে পৌঁছলেন, সঙ্গে এডিজি সাউথ বেঙ্গল এবং বসিরহাটের পুলিশ সুপারও তার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের অপর প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে থানা থেকে। পার্থপ্রতিম, যেমনটা জানা যাচ্ছে যে ডিজি প্রথমেই যাবেন এই সন্দেশখালী থানাতে, তোমার কাছে কি খবর রয়েছে? প্রথমেই সন্দেশখালী থানাতে এসে পৌঁছাবেন এবং এই কিছুক্ষণের মধ্যে সন্দেশখালী থানায় আসবেন এবং সেখান থেকে যেমনটা জানতে পারছি আমরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পর এলাকার কি পরিস্থিতি সেটাও কিন্তু তিনি জানতে পারেন বলে এমনটা জানতে পারছি। এবং এই মুহূর্তে সন্দেশখালী থানা দেখতে পাচ্ছ গেটে পুলিশ মোতায়েন রয়েছে এবং এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, এছাড়া বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার আর ওনারাও কিন্তু ইতিমধ্যে রয়েছেন, পুলিশের শীর্ষ কর্তারা তারা রয়েছেন। একেবারে সন্দেশখালী যে ঘটনা সেটা কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী এবং এই সন্দেশখালীতে বর্তমানে কি পরিস্থিতি এবং সেই বিষয়ে জানার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি আজকে সন্দেশখালীতে আসছেন।